বছরের পর বছর অযত্নে আর অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহাসিক ২২ রশি জমিদার বাড়ি। একসময় যেখানে আলোক ঝলমল করত সারাক্ষণ, ছিল শানবাঁধানো পুকুর ঘাট আর নান্দনিক ভবন। জমিদাররা যখন বসবাস করত তখন বিভিন্ন পূজা আর্চনায় আলোক ঝলমল করত এখানকার ভবনগুলো। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর জমিদারি প্রথা বাতিল হলে জমিদার বংশের সবাই এদেশ ছেড়ে ভারতে চলে যান। তখন থেকে জমিদার বাড়িটি পরিত্যক্ত রয়েছে। কালের বিবর্তনে আজ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পরিত্যক্ত বাড়িটি। বর্তমান জমিদার বাড়িটি সরকারি সম্পত্তি। দেখাশোনার অভাবে আর অবহেলায় বিভিন্ন সময় মূল্যবান লোহার খুঁটি, দামি কাঠের দরজা, জানালা চুরি হয়ে যাচ্ছে। ছাদের নিচে লোহা ও কাঠের আড়াগুলি চুরি হওয়ার কারণে ছাদের বিভিন্ন অংশ ধসে পড়েছে। এছাড়া ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, ফলে ঝুঁকির মধ্যে রয়েছে স্থাপনাগুলো। জমিদার বাড়ির পাশে রয়েছে সদরপুর উপজেলার ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসে ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, জমিদার বাড়ির ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জমিদার বাড়িতে অনেকে ঘুরতে আসেন। আগতরা বেশিরভাগই বয়সে তরুণ ও কিশোর। তারা ভবনের ঝুঁকির কথা না বুঝে ছাদের বিভিন্ন স্থানে দল বেঁধে অবস্থান করে। এতে যে কোনো সময় ধসে পড়তে পারে ভবনের ছাদ, ঘটতে পারে প্রাণহানি। স্থানীয় লোকজন মনে করেন, যে কোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত স্থানীয় প্রশাসনকে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।